হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা রেসিপি হচ্ছে মাসকলাইর ডাল ডিম দিয়ে রান্না করব, আর কয়টা দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভিডিওটা দেখবেন, কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। প্রথম আমি ডালটাকে হালকা পানি দিয়ে গুলে নিলাম, তারপর পরিমাণ মতো সব মই মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আগুনের মাধ্যমে বসাই দিলাম, দিয়ে ভালো করে লাড়াচাড়া করতেছি। পাক আসা পড়ছে, তো পাক আসার পরে প্রায় 10-15 মিনিটের মতো আমি ভালো করে ডালটাকে নাড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়ার পরে দেখুন সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি ডিমটাকে ভেঙে এটার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। তো ভালোভাবে মিক্স করার পরে যে প্রথম আমি দেখি যে কতক্ষণ নাড়ার পরে ডালটা যদি গাঢ়া হয়, তারপরে আমরা তেল দিয়ে বাগারটা দেব। এই তো ডালটারে বাগার দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ডালটা অনেক মজা হয়েছে বন্ধুরা। আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো এই ছিল আমার আজকে ডাল রান্না রেসিপি। আর একটা রেসিপি হচ্ছে আমার কয়টা দানা দিয়ে, আর এটার সাথে আমি ডালটার সাথে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। অনেক গ্যারানা ছিল আর অনেক ভালো লাগছিল। তারপরে দিয়ে আমি কইডাগুলাকে ভালো করে ছুলিয়ে নিলাম। তারপরে ছইয়ের দানাটিকে ভালো করে ভেজে আঁশ ছাড়িয়ে আমি দানাটিকে ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে আমি আগুনের মাধ্যমে বসাই দিলাম, আর এর দিকে কইটাকে ভালোভাবে ছুলিয়ে ধুয়ে নিলাম। তারপরে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দানাটিকে হালকাভাবে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ, রসুন, মশলা যা আছে সব কিছু দিয়ে তারপরে এটাকে কষায় নিলাম। কষানোটা হওয়ার পরে আমি শুটকিটিকে দিয়ে দিলাম। শুটকিটি এখানে হওয়ার পরে এখান থেকে আস্তে করে শুটকির কাঁটাগুলো উঠিয়ে নিলাম। তারপরে আমি কইটাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন ভালো করে মশলাটাকে কইটার সাথে মিক্স করে নিতেছি। দেখেন এত এখন আমি দানাটি দিয়ে নেই, দানাটি আর একটু পরে দেব, কারণ কইটাটা সিদ্ধ হওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশ হওয়ার পরে তারপরে আমি দানাটি দিয়ে দেব। এত কালারটা দেখেন অনেক সুন্দর আসছে। তো আমি দানাগুলোকে দিয়ে দিতেছি। তো এখন ভালো করে কইটার সাথে মিক্স করে নেব। এই ছিল আমার শুটকি কইটা দিয়ে দানা দিয়ে রান্নার রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হলো সবাই জানাবেন। তো এখন আমার তরকারি রান্না শেষ, আমি ধনিয়া পাতা দিয়ে দেব। সবাই ভিডিওটা দেখবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।